হে এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে অনেক দিন পর এরকম প্রপারভাবে মায়ের রান্নার ভিডিও শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল আমি মায়ের রান্নার ভিডিও তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমার কাছে গ্যালারিতে প্রচুর ভিডিও জমে গিয়েছিলো যেগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলোই শেয়ার করতে করতে ওই জন্য মায়ের রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো মা মাছের এখন আনাজটা কেটে নিচ্ছে, ওদিকে মা রিঠা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। এখন নুন হলুদ দিয়ে মাখানো রিঠা মাছটা মা ভাজছে। দেখবে রিঠা মাছ, বোয়াল মাছ, এই সমস্ত তৈলাক্ত মাছগুলো খুব ফাটে, দেখবে মারাত্মক ফাটে মাছ ভাজার সময়। ওই জন্য মা বলছিল যদি ভিডিও করিস তো কর, কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে কর, কাছে আসিস না, কারণ এই মাছ ফাটে। আর ফাটলে দেখবে গায়ে বড় বড় ফোস্কা পড়ে যায়। আমি দেখেছি মায়ের গায়ে যখন পড়ে না, এরকম বড় বড় সেই জল জল মতন ফোস্কা পড়ে যায়, আর খুব খারাপ লাগে। আর ওগুলো শুকাতেও বড্ড অনেক দিন টাইম নেয়, আর কেমন পোড়া পোড়া মতন দেখতে হয়ে যায় ওই জায়গাটা। এদিকে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত কিছু, আর এই বাকি কটাও মা ভেজে নেবে। আর এদিকে দেখো মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর মাছ ভাজার সাথে মাছ ভাজা হওয়ার পর মা এই রিঠা মাছের কষাটা সব করে নিয়েছে। কষা হয়ে গেছে, কষাবার পর মা জল দিয়ে দিল। এখন মা বললো এটা ফুটলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। আর এদিকে দেখো আমি যে বলছি না মা ডাঁটার তরকারি করছে, এদিকে দেখো মা বললো ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবে। তারপর আমি মাঝখানে একটু ওপরে কাজ করতে গেছিলাম, বাকি ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি। এসে দেখছি মা সব ভাগ করে নিচ্ছে রিঠা মাছটা, কারণ সকালে বাবাকেও খেতে দিতে হয়, বাবারটাও গুছিয়ে নিচ্ছে আলাদাভাবে। তো দেখো আজকের ভিডিওটা এইটুকু।